সুপ্রিয় দর্শক, এবার বুবলির দ্বিতীয় সন্তানকে নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রীর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বিয়ের বাবাকে প্রশ্ন করতাম, আপনার Definitely. ব্যক্তি জীবন নিয়ে অনেক ধোঁয়াশা, অনেক কনফিউশন থাকে, অনেক কিছু থাকে। সো এটা নিয়ে স্ট্রেট ফরওয়ার্ড কেন কথা বলেন না, এটাই জানতে চাইতাম। যে এটা তো কথা বললে বা এটা অনেক কিছু ক্লিয়ার করলে কোনো কিছু যায় আসে না কারো। সো এটা আপনি করতেই পারেন একজন মেগাস্টার হিসেবে। লাইভে এসে কাঁদলেন এবার শাকিব খান। দর্শক, বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি। সিনেমা জগতের সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলির ব্যক্তিগত জীবন নিয়ে নাটকীয়তা যেন থামছেই না। দীর্ঘদিন আড়ালে থাকার পর আবারও মা হওয়ার গুঞ্জনে চারিদিক তোলপাড়। প্রথম সন্তান শেজাদ খান বীরের জন্মের মতো এবারও বিষয়টি রহস্যময়। এবার শাকিব বুবলির ঘর আলো করে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান। তবে বুবলি তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেও শাকিব খান বিষয়টি নিয়ে পুরোপুরি নিশ্চুপ রয়েছেন। এদিকে কন্যা সন্তানের পরিচয় কেন গোপন করছেন শাকিব খান? এই ইস্যুতে সবচেয়ে বড় চমক হয়ে এসেছেন এবার বাংলাদেশের পরিচিত মুখ, প্রধানমন্ত্রীর একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। সাধারণত বিনোদন জগতের বিষয়ে তেমন মন্তব্য করতে দেখা যায় না জাইমা রহমানকে। কন্যা সন্তানের জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে। এত বড় বিষয় নিয়ে তিনি এবার চুপ থাকতে পারলেন না। বুবলির অসহায়ত্ব ও শাকিব খানের রহস্যময় নীরবতা তাকে ভীষণ ব্যথিত করেছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জাইমা রহমান। জাইমা রহমান বুবলির উদ্দেশ্যে সমবেদনা জানিয়ে বলেন, একজন মা ও নারীকে কেন বারবার সন্তানের পরিচয় নিয়ে এমন পরিস্থিতির শিকার হতে হয়? I think there are a lot of things, there's simple things we can do. But inshallah. এটা অত্যন্ত দুঃখজনক। মেগা স্টারের কাছ থেকে একদম কাম্য নয়। তাই তিনি শাকিব খানের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি বুবলির এই সন্তানের সঙ্গে আপনার বিন্দুমাত্র সম্পর্ক থাকে তাহলে আমি বলবো আপনি মেগা স্টার হিসেবে নয়, একজন মানুষ ও সাধারণ বাবা হিসেবেই দায়িত্ব নিতে শিখুন। এর আগেও অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের সম্পর্ক ও সন্তান জয়ের বিষয়ে একই ধরনের সমালোচনার মুখে পড়েছিলেন শাকিব। অপু বিশ্বাসও বুবলির দ্বিতীয় সন্তানের বিষয়ে মুখ খুলে বলেছেন, যদি শার্লিন শাকিব খানের সন্তান হয় তবে শাকিবকে এই সন্তানের স্বীকৃতি দিতেই হবে। এদিকে গুঞ্জনের মাঝে শাকিব খান লাইভে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, আমাকে নিয়ে বুবলি মিথ্যাচার করছে। বর্তমানে বুবলি সন্তানের জন্ম পরিচয় নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করছেন। তিনি বলছেন, শাকিব খান যে মিথ্যাচার করছে, প্রয়োজনে আইনি আশ্রয় নেবেন। শাকিব খানকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে আমি শার্লিনকে নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করব। আমি প্রধানমন্ত্রীর কাছে এবার শাকিব খানের বিরুদ্ধে নালিশ করব। শাকিব বুবলির এই সম্পর্কের জটিলতা দর্শকদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। নেটিজেনরা কিন্তু একা শাকিব খানকে দায়ী করছেন না, কেননা বুবলিকে বহুবার সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন, আপনি কি মা হতে চলেছেন কিনা। সে কিন্তু বিষয়টি এড়িয়ে গিয়েছেন, ব্যক্তিগত বিষয় বলে উড়িয়ে দেন। কিন্তু যখন শাকিব খান পোল্টি মারেন তখন কিন্তু নিজেই তার ব্যক্তিগত বিষয় নিয়ে গণমাধ্যমে সোচ্চার হন এবং কেঁদে কেঁদে তিনি বাচ্চার ডাইপার নিয়েও প্রশ্ন তুলেন। শাকিব খানের দিকে আঙুল তুলে তিনি বলেন, বাচ্চার কোনো দায় দায়িত্ব তার কোনো কিছুই শাকিব খান বহন করেন না। শেজাদের সময় যখন ঠিক একই কাণ্ড হলো, এবার শার্লিনের সময়ও ঠিক একই বিষয়ের পুনরাবৃত্তি হচ্ছে। তবে শাকিব খানের এমন দ্বিচারিতা, এটি বুবলির মানসিক স্বাস্থ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, শাকিব খানের ইমেজও প্রশ্নবিদ্ধ হচ্ছে। যে শাকিব খানকে পর্দার মানুষ দেখেন সাহসী দায়িত্বশীল নায়ক হিসেবে, বাস্তবে তার ব্যক্তিগত জীবন যেন সেই ইমেজের সঙ্গে মেলে না, এমন অভিযোগ উঠছে। এদিকে অপু বিশ্বাসের সাম্প্রতিক মন্তব্য কিন্তু গুরুত্বপূর্ণ। তিনি স্পষ্ট করে বলেছেন, বুবলি যেহেতু মা হয়েছেন এবং এই বাচ্চার বাবা শাকিব খান, তাহলে শাকিবের উচিত এখন চুপ না থাকা, তাকে শার্লিনের দায়িত্ব নেওয়া। কেননা আইনগতভাবে শার্লিনের পুরো অধিকার রয়েছে পিতৃ পরিচয় পাওয়ার। দেশের সেলিব্রিটি সংস্কৃতিতে এখনো স্বচ্ছতার অভাব রয়েছে। দর্শকরা চান তাদের আইডলরা
পর্দার বাইরেও দায়িত্বশীল আচরণ করুক। এদিকে শোনা যাচ্ছে শাকিব খান সম্প্রতি একটি লাইভে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন। শাকিব খান লাইভে এসে বুবলির সম্পর্কে তিনি আঙুল তুলে বলেন, এই নারীর কোনো স্বচ্ছতা নেই, তার স্বভাব আমাকে যেভাবে সেভাবে ডুবিয়ে দেয়া, আমাকে নিয়ে মিথ্যাচার করা, অপপ্রচার করা। আমি জানি না কি ক্ষতি আমি বুবলির করেছি। বুবলি আমাকে এভাবে জনসম্মুখে হেনস্থা করবে, এটা আমি বুবলির কাছ থেকে ডিজার্ভ করি না। শাকিব খান দাবি করেন, আমি যেহেতু বুবলিকে চ্যালেঞ্জ করেছি, শার্লিনের ডিএনএ টেস্টের পর তিনি যেন আমার সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু কেন তিনি এখনো আমাকে শার্লিনের ডিএনএ টেস্ট রিপোর্ট দেখাতে পারছেন না। শাকিব খান বলেন, ভরা মজলিসে আজ আমি একটি কথাই বলতে চাই, বুবলির যদি সত্যি স্বচ্ছতা থাকে সে প্রমাণ নিয়ে আমার কাছে আসো। এভাবে জনসম্মুখে আমাকে হেনস্থা করা উচিত হচ্ছে না। আইনি নোটিশ পাঠানো হয়েছে শাকিব খানের কাছে। মূলত শাকিব খান আইনি নোটিশ পেয়ে বুবলির উপর ক্ষেপে গিয়েছেন। আমি দুইবারই কিন্তু এই ঘটনাগুলোয় আমি অনেক কিছু কিন্তু আমার ঘাড়ে নিয়েছি, আমার উপর দিয়ে দোষ চেপে গেছে, আমি কিন্তু চুপ করে বসেছিলাম, তাদের বিরুদ্ধে কখনো কিছু বলতে চাইনি, আজও বলছি না। যেটুকু জীবন আমি নষ্ট করেছি বা আমার পরিবারকে অসম্মানিত হয়েছে আমার কারণে, আমার ফ্যান্সরা অসম্মানিত হয়েছে, আমার যে কোটি মানুষ, দেশ বিদেশের মানুষগুলো এই যে অসম্মানিত হয়েছে আমার কারণে বা আমার মূর্খতার কারণে, ভুলের কারণে, এবার আমি তো তাদের কারণে বলে বুঝাইতে পারি না যে এখানে আমার দেশ কতটুকু বা কি। তিনি বলেছেন, বিষয়টি নিয়ে আমি আর চুপ থাকতে চাই না। বুবলির বার খুব বেশি বেড়ে গেছে। যে বিষয়গুলো আমি এতদিন নিজের ঘাড়ে নিয়েছি, বুবলির চলাফেরা, তার বহু পুরুষের সঙ্গে সম্পর্ক, যেগুলো আমি দেখেও না দেখার ভান করেছি, এখন আর এই বিষয়গুলো নিয়ে আমি চুপ থাকতে চাই না। জয় এবং বীরের দায়িত্ব যদি আমি নিতে পারি, আমি কেন শার্লিনের দায়িত্ব নিব না? প্রতিটি মানব সন্তানের জন্যই মানুষের ভালোবাসার সিম্প্যাথি থাকে। আমি বারবার বুবলিকে একটি কথাই বলবো, ডিএনএ টেস্ট করতে। এদিকে শাকিব খানের এই কঠোর হুমকির পরও বুবলি নীরবতা পালন করছেন। এই নীরবতায় আরো বেশি প্রশ্ন তুলেছে। বুবলি কেন এখনো নিশ্চুপ রয়েছেন? কেন তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না? কেন শাকিব খানকে নিয়ে তিনি লাইভে আসতে পারছেন না এবং শার্লিনের পিতৃ পরিচয় মানুষের সামনে তুলে ধরতে পারছেন না? এর দায় কি শাকিব খানের একা? এদিকে বুবলির পাশে দাঁড়িয়ে জাইমা রহমান বলেন, নারী অধিকার ও পারিবারিক দায়িত্বের প্রশ্নে জাইমা রহমান সবসময় বুবলির পাশে থাকবেন। এদিকে শাকিব খান ও বুবলির বিষয়টিকে জটিল অধ্যায় হিসেবে বিবেচনা করে অনেকেই বলছেন, এটি কি একটি শুধুই সেলিব্রিটি কেলেঙ্কারি, নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর সামাজিক বার্তা? এদিকে জাইমা রহমানের সাহসী অবস্থান অনেক নারী অধিকার কর্মী ও সাধারণ দর্শককে নতুন করে ভাবিয়ে তুলেছে। জাইমা রহমানের বক্তব্যে স্পষ্ট হয়েছে যে খ্যাতি, অর্থ কিংবা স্টারডাম কোনো ব্যক্তিকে পারিবারিক দায়িত্ব থেকে মুক্তি দেয় না। জাইমা রহমান তিনি বুবলির পাশে দাঁড়িয়ে যেভাবে বলেছেন, মেগা স্টার হিসেবে নয়, একজন মানুষ ও সাধারণ বাবা হিসেবে শার্লিনের দায়িত্ব নিতে। আর এই কথাগুলো শুধু কিন্তু শাকিব খানের জন্য নয়, এটি সমাজের সকল পুরুষের জন্যই একটি হুঁশিয়ারি বার্তা। বাংলাদেশের সমাজে এখনো অনেক ক্ষেত্রেই নারীরা সন্তান জন্ম দিয়ে একা হয়ে যান। স্বামী বা সঙ্গীর পক্ষ থেকে স্বীকৃতি ও দায়িত্বের অভাবে তাদের মানসিক ও সামাজিক চাপ অসহনীয় হয়ে ওঠে। অনেকে প্রশ্ন তুলছেন, শাকিব খানের মতো একজন সুপারস্টার, যিনি লাখো তরুণ তরুণীর আইডল, কেন তিনি বারবার এমন ধোঁয়াশা তৈরি করছেন? বুবলির দ্বিতীয় সন্তান সম্পর্কে ব্যারিস্টার জাইমা রহমান যা বললেন, আপনাদের কি তাই মনে হয় শার্লিনের পিতৃ পরিচয় বুবলি এবং শাকিব খান দুজনকে লাইভে এসে দেয়া উচিত? কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।